যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আমদানি কমার কি প্রভাব পড়েছে বাজারে, আর আসছে রমজানে ফলের বাড়তি চাহিদা পূরণের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? গালিব, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কিন্তু ফলের যে আমদানি সেটি কিন্তু অনেকাংশে কমেছে। ব্যবসায়ীরা বলছেন আগে যেখানে প্রতিদিন 4 থেকে 5 ট্রাক ফল এই বন্দর দিয়ে আমদানি হতো, সেটি এখন কমে মাত্র 1 থেকে 2 ট্রাকে নেমে এসেছে। এবং আগামী 14 তারিখের পর যদি সরকারের যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে শুল্ক আরোপটি প্রত্যাহার না করে, তাহলে কিন্তু তারা 14 তারিখ থেকে ফল আমদানি একেবারেই বন্ধ রাখবেন, এটাই তারা জানাচ্ছেন। এর কারণে কিন্তু ইতিমধ্যে বাজারে ফলের যে দাম সেটি কিন্তু প্রতি কেজি ফলে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী রমজানে যখন এই ফলের আমদানিটি যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু দাম আরও বাড়বে। তবে এখানকার খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদেরকে যে ফলটি তাদের চাহিদা রয়েছে, চাহিদা অনুযায়ী তারা ফল পাচ্ছেন না, একই সাথে তাদের বেচা বিক্রিও কমে গেছে হঠাৎ করে মূল্য বৃদ্ধির কারণে। তবে এখানকার ব্যবসায়ীদের যেটা দাবি, মূলত যারা আমদানিকারক রয়েছেন ভোমরা বন্দরের, তারা বলছেন যে ভোমরা বন্দর হয়ে আগে এখানে কিন্তু 20 থেকে 25 ট্রাক পর্যন্ত ফল আমদানি হতো। এর মধ্যে রয়েছে কমলা, আপেল, আঙ্গুর সহ আনার, এই ধরনের ফলগুলো বেশি আমদানি হতো। কিন্তু হঠাৎ করেই কিন্তু সেটি গত বছর থেকে কিন্তু কমতে শুরু করে এবং এবার এসে সেটি যদি তখন আবার শুল্ক আরও বেশি করা হলো, তখন কিন্তু এটি আরও কমবে বলে তারা তারা আশঙ্কা করছেন। এবং তারা বলছেন যে আগামী 14 তারিখের পর তারা একটি আন্দোলনের ঘোষণা দিয়েছেন, তাদের কেন্দ্রীয়ভাবে একটি আন্দোলন তারা করবেন। 14 তারিখ থেকে তারা ফল আমদানি একেবারেই বন্ধ রাখার তারা ঘোষণা দিয়েছেন। তারা বলছেন যে আগে এখানে 120% যে ভ্যাট ছিল সেটি কিন্তু বাড়িয়ে 10% বৃদ্ধি করা হয়েছে। সেই বর্ধিত যে ভ্যাট সেটি প্রত্যাহার না করলে তারা তাদের এই আন্দোলন কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এদিকে ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে ফল আমদানি কমে যাওয়ার কারণে ভোমরার সার্বিক যে ব্যবসা বাণিজ্য সেটি গতি কমে এসেছে। এবং এই যে বন্দর দিয়ে আগে কিন্তু ফল প্রচুর পরিমাণে আমদানি হতো, সেটি হঠাৎ করে কমে যাওয়ায় ভোমরা বন্দরের যে রাজস্ব আয় সেটিও কিন্তু ঘাটতি পড়বে এমনটি তারা বলছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ফল আমদানির সবশেষ তথ্য। গালিব।